দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আজ রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কংগ্রেসি মুখ্যমন্ত্রী নেই। ইন্ডিয়ার অন্দরে নীতিগত বিরোধ কেন? বাজেটে বঞ্চনার অভিযোগ প্রতিবাদ জানিয়েও নীতি বৈঠকে মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠক। ইন্ডিয়া জোটের ৬ জন মুখ্যমন্ত্রী যোগ না দিলেও বৈঠকে থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ার অন্দরে নীতিগত বিরোধ কেন এ বিষয়ে উঠছে। বৈঠকে নেই অনেক কংগ্রেসি মুখ্যমন্ত্রী। মোদির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই দিল্লি সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেটে বঞ্চনার অভিযোগ প্রতিবাদ জানিয়েও নীতি বৈঠকে মুখ্যমন্ত্রী। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, বাজেটে বঞ্চনার অভিযোগ জানিয়েও প্রতিবাদ জানিয়েও নীতি বৈঠকে মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোটের ৬ জন মুখ্যমন্ত্রী যোগ না দিলেও বৈঠকে থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোটের মধ্যেই এই ঐক্যের ছবি দেখা গেল না কেন? দেখো, যেটা আমরা বুঝতে পারছি যে এটা ইন্ডিয়া ব্লকের বা জোটের বসে কোনো একটা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া তো হয়নি। এটা কিছুটা জল গড়াবার মতো করে গড়িয়েছে। প্রথমে বাজেট বক্তৃতা হয়ে যাওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তিনি বলেছিলেন যে এই বাজেটের বিরোধিতা করে নীতি আয়োগের তারা বৈঠক বয়কট করবেন। এই কথা বলার পরে কংগ্রেসও নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে তাদের ৩ জন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করবেন। তারপরে দেখা যায় যে কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নও সেই একই কথা বলছেন যে তারাও এই মিটিং বয়কট করবেন। এইভাবে ইন্ডিয়া ব্লকের বা জোটের ৬ জন মুখ্যমন্ত্রী তারা এই বৈঠক, তার মধ্যে আবার আপ জানিয়ে দেয় যে তারাও বৈঠক বয়কট করছেন। আপের 2টি রাজ্য রয়েছে, দিল্লি এবং পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান তো বয়কট করছেনই। দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু কারান্তরালে, সুতরাং সে রাজ্যকে প্রতিনিধিত্ব করার জন্য কেউ ডাক পেয়েছে কিনা নীতি আয়োগে সেটা পরিষ্কার নয়, কিন্তু দিল্লি সরকারও বয়কট করছেন। শুধু এর বাইরে পড়ে থাকে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। যেহেতু এটা ভালো করে আলোচনা করে কোনো সিদ্ধান্ত হয়নি, হতেই পারতো যে একটা ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হলো, শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হলো, শীর্ষ নেতারা আসতে না পারলে তাৎক্ষণিকভাবে তাদের প্রতিনিধিরা গেলেন এবং সেখানে বসে আলোচনা হলো। এইরকম ভাবে যদি জিনিসটা এগোতো তাহলে হয়তো সবাই বয়কট করতেন। কিন্তু যেহেতু এটা দেখা যাচ্ছে যে কয়েকটি দল নিজেদের মতো করে সিদ্ধান্ত করে এবারে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটায় বলেছেন যে যেহেতু আমরা আগের থেকেই ঠিক করেছিলাম নীতি আয়োগের বৈঠকে গিয়ে রাজ্যের বিষয়গুলো তুলে ধরবো, এবং যেহেতু কোনো বৈঠক করে এই সিদ্ধান্ত হয়নি, সুতরাং আমাদের আগের যে সিদ্ধান্ত সেটা বাতিল করবার কোনো কারণ ঘটছে না। অর্থাৎ ইন্ডিয়া জোটে তো কোনো সিদ্ধান্ত হয়নি, যে যার মতো সিদ্ধান্ত করছেন। এই পরিস্থিতিতে অবশ্যই একটা সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে ইন্ডি জোটের মধ্যে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো যাচ্ছেনই, তিনি রাষ্ট্রপতি ভবনে পৌঁছেও গেছেন। সম্ভবত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এই বৈঠকে যাচ্ছেন। সুতরাং বিরোধী 2 জন মুখ্যমন্ত্রী এই বৈঠকে যাচ্ছেন এবং বৈঠক একটু পরেই শুরু হতে চলেছে। আজকে 27 তারিখে প্রধানমন্ত্রীর সভাপতিত্ব করার কথা এবং তিনি তার বক্তৃতা দেওয়ার কথা। এখন দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চাইছেন মধ্যাহ্নভোজের আগে তার বক্তব্য বলতে, সেই বক্তব্য তিনি বলতে পারেন কি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার সময়ে তিনি যদি বলতে না পারেন তাহলে তিনি মিটিং বয়কট করে বেরিয়ে আসবেন। সুতরাং এখন ঘটনাবহুল কয়েকটি ঘন্টা যাবে, দেখা যাক কি হয়। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন
যে যে বিষয়গুলি তিনি এই বৈঠকে উত্থাপন করবেন এবং তা যদি শোনা না হয়, তার দাবি যদি শোনা না হয়, তাহলে প্রতিবাদ করে এই বৈঠক থেকে তিনি বেরিয়ে আসবেন। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে বিরোধী দুই মুখ্যমন্ত্রী তারা কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠকে পৌঁছে গিয়েছেন এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও ওই বৈঠকে যোগ দিচ্ছেন। তবে কেন্দ্রীয় বাজেট পেশের পর যেরকম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তিনি এই বৈঠক বয়কট করেছেন, পাশাপাশি কংগ্রেসের যেমনটা দেখা যাচ্ছে যে 6 জন মুখ্যমন্ত্রী তারা এই বৈঠক বয়কট করেছেন। ইন্ডিয়া জোটের 6 জন মুখ্যমন্ত্রী যোগ না দিলেও বৈঠকে থাকছেন বাংলা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বাজেটের আগেই নীতি আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সবাই মিলে আগে সিদ্ধান্ত নিলে অন্য কিছু ভাবতাম, এ বিষয়ে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নীতি আয়োগের বৈঠক নিয়ে জোটের সমন্বয় নিয়ে যেরকম প্রশ্ন রয়েছিল মুখ্যমন্ত্রীর, বাংলা বিহার বাংলার চক্রান্তের অভিযোগেও সরব হয়েছিলেন তিনি। নীতি আয়োগের বৈঠক নিয়ে কোথাও গিয়ে এই যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু একটা বিভাজন বা বিরোধ তৈরি হলো, নীতিগত বিরোধ, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন সেই বৈঠকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও এই বৈঠকে যোগ দিচ্ছেন। তবে ইন্ডিয়া জোটের 6 জন মুখ্যমন্ত্রী তারা থাকছেন না এই বৈঠকে এবং মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন তার দাবি মানা না হলে প্রতিবাদ করে এই বৈঠক থেকে তিনি বেরিয়ে আসবেন। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? দেখুন, বিষয় হচ্ছে কংগ্রেসের সাথে জ্ঞাতি লড়াই তৃণমূল কংগ্রেসের, সেই কারণে এটা বিভাজনগত লড়াই চলে আসছে। আর এই লড়াই মোটামুটি আপনার যে আইএনডিএ জোটকে অনেক দুর্বল করবে আর দুর্বল করেও আসবে। দ্বিতীয় বিষয় হচ্ছে নীতি আয়োগের বৈঠকে যোগদান করা না করা নিয়ে আমি মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নীতি আয়োগের বৈঠকে যোগদান করে উনি সঠিক কাজ করেছেন। কারণ নীতি আয়োগ এমন একটি জায়গা যেখানে রাজ্যের প্রকল্প, রাজ্যের পাওনা, রাজ্যের কর্মপদ্ধতি সম্পর্কে আর্থিক দৃষ্টিতে রাজ্যকে সতেজ করার কারণে অনেক কিছু বলার, অনেক কিছু প্রস্তাব দেওয়ার বিষয় এখানে থাকে। অতএব সেই বৈঠকে যোগদান না করলে স্বাভাবিকভাবে রাজ্য পেছাবে মানে রাজ্যবাসী পেছাবে। আগে মুখ্যমন্ত্রী কয়েকবার ভুল করেছেন, নীতি আয়োগের বৈঠকে যাননি। এবার অন্তত মুখ্যমন্ত্রী যেটা করেছেন আমি মনে করি সঠিক কাজ করেছেন। নীতি আয়োগের বৈঠকে যাওয়াটা মুখ্যমন্ত্রীর উচিত ছিল। অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে। নীতি আয়োগের বৈঠক নিয়ে জোটের সমন্বয় নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, পাশাপাশি ইন্ডিয়া জোটের মধ্যে কোথাও গিয়ে সমন্বয়ের অভাব রয়েছে এবং তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে গিয়ে কোথাও সমন্বয়ের অভাব রয়েছে, এমনটাই কিন্তু বিরোধীদের তরফে বলা হচ্ছে। বিজেপি নেতা রাহুল সিনহা তিনি যেমনটা ফোন লাইনে প্রতিক্রিয়া দিলেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেরকমটা বলেছেন যে জোটে অনৈক্য নেই, সমন্বয়ের অভাবকেই দায়ী করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও কিন্তু এই বৈঠকে যাচ্ছেন এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে পৌঁছে গিয়েছেন। দিল্লি সফরে যাওয়ার আগে তিনি যেরকম আর্থিক বঞ্চনা সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন এবং সেই জায়গা থেকে তিনি আগেই দাবি করেছিলেন যে এই বৈঠক তিনি বয়কট করবেন, অর্থাৎ বৈঠকে উপস্থিত থাকলেও তার দাবি যদি মানা না হয় এবং তার দাবি যদি শোনা না হয় সেক্ষেত্রে তিনি এই বৈঠক থেকে বেরিয়ে যাবেন, এমনটাও তিনি জানিয়েছিলেন। বাজেটে বঞ্চনার অভিযোগ থেকে প্রতিবাদ জানিয়ে নীতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে আজ নীতি আয়োগের বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং ইন্ডিয়া জোটের 6 জন মুখ্যমন্ত্রী যোগ না দিলেও বৈঠকে থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি আমরা দেখলাম যে ইন্ডিয়া জোটের মধ্যেই যে সমন্বয়ের অভাব তৈরি হয়েছে সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। নীতি আয়োগের বৈঠকে কংগ্রেসের তরফে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী তারা যেরকম যোগ দিচ্ছেন না এখনো পর্যন্ত, এমনটাই খবর। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শতরূপবাবু, দিল্লি সফরে গতকালই গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি নীতি আয়োগের বৈঠকে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী থাকছেন, তবে কোথাও গিয়ে ইন্ডিয়া জোটের 6 জন মুখ্যমন্ত্রী এই বৈঠকে থাকছেন না। ইন্ডিয়া জোটে কি তাহলে বিভাজন দেখা দিল বা ইন্ডিয়া জোটে যে মতানৈক্য সেটা কি স্পষ্ট হচ্ছে? কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? দেখুন, ইন্ডিয়া জোট যেদিন থেকে তৈরি হয়েছিল পাটনায় ব্যাঙ্গালোরে মিটিং করে, সেই দিন থেকে আমরা বলে এসেছিলাম, সিপিআইএম বলে এসেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস বিরোধী লড়াইয়ে বিশ্বাস করা যায় না।
উনি এই ঐক্যের পিঠে যখন সুযোগ পাবেন তখন ছুরি মারবেন, এবং প্রতিবার সেটা উনি করেছেন। তার আগে থেকে যখন জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি করার সময় উনি সাহায্য করলেন, বাকিরা সবাই তার বিরুদ্ধে থাকলে উনি সাহায্য করলেন। এইবার লোকসভার স্পিকারের নির্বাচনের সময় থেকে শুরু করে ভোটের পরেই ওনার ভাইপো দিল্লিতে গিয়ে আলাদা করে অখিলেশ যাদবের সঙ্গে আম আদমি পার্টির নেতাদের সঙ্গে আলাদা করে মিটিং করলেন, খালি ইন্ডিয়া জোটের মধ্যে আবার একটা সাব গ্রুপ তৈরি করার জন্য। সুতরাং আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, এখন কি বলুন তো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে এত বছর ধরে দেখছি, আমাদের ওনাকে চেনা আছে। অন্যান্য দল, বাকি ভারতের অন্যান্য দল, তারা ওনাকে বিরাট ধোয়া তুলসী পাতা যারা মনে করে, তারা এবার থেকে শিখবে। যদি এরপরও থেকে না শিখে তাহলে এরকম বারবার মুখে চুনকালি লাগবে। দেখলাম কংগ্রেসের নেতা কেসি বেণুগোপাল, ওনার বিরাট ভরসা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। পরশুদিন আপনি বললেন যে আমরা আশা রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেবেন না, গতকাল ওনার আশার মুখে চুনকালি লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে গেলেন। সুতরাং যারা ওনাকে চিনতে এখনো বাকি আছে, যারা ওনাকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিশ্বাসযোগ্য শরিক মনে করে, প্রতি পদে তারা এরকম ভাবে টক্কর খাবে। গতকাল তো উনি দিল্লি গিয়ে বললেন, আমি আসবো না ভেবেছিলাম, আমার ভাইপো আমাকে বললো বৈঠকে যোগ দিতেই হবে। স্বাভাবিক কথা, ওনার ভাইপোর পেছনে ইউটিসিবিআই পড়ে আছে, ঘাড়ের উপর খাড়া ঝুলছে, ওনার ভাইপোর ক্ষমতা নেই বিজেপির কথা অন্য করার। বিজেপি যা বলে পাঠাবে, বিজেপি যা ইনস্ট্রাকশন দেবে, সেই অনুযায়ী ওনার ভাইপো চলবে এবং পিছিয়ে চলতে বাধ্য করবে। সুতরাং আমাদের ওনাকে চেনা আছে, যারা চিন্ত না, ওই কংগ্রেস থেকে শুরু করে আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, তারা এবার থেকে শিখুক। অখিলেশ যাদব কদিন আগে কলকাতায় এসে মিটিং করে গেলেন ওনার সাথে, এবং বুয়া বুয়া করে গেলেন, এবার দেখুক বুয়ার কামাল। ধন্যবাদ জানাবো শতরূপ ঘোষ, সিপিএম নেতা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই কিন্তু বৈঠকে পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হতে চলেছে। অন্যদিকে নীতি আয়োগের বৈঠকে থাকছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও, এবং যেমনটা জানা যাচ্ছে যে এই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া জোটের শরিক দলের মুখ্যমন্ত্রীরা। 6 জন মুখ্যমন্ত্রী তারা এই বৈঠক বয়কট করেছেন। তবে শুধুমাত্র ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতার দুর্নীতির অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন। জামিন পাওয়ার পর মুখ্যমন্ত্রী হচ্ছেন, দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও সেরেছিলেন এবং বেশ কিছু রাজ্যের হয়ে দাবি দাওয়া পেশ করেছিলেন। এবং সেই জায়গা থেকে নীতি আয়োগের বৈঠকে হেমন্ত সোরেন তিনি কিন্তু রাজ্যের জন্য সেই সমস্ত একগুচ্ছ দাবি দাওয়া তুলে ধরতে পারেন। অন্যদিকে কেন্দ্রীয় বাজেটে বিরোধী দল পরিচালিত রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ উঠেছে, এবং কংগ্রেসের 3 মুখ্যমন্ত্রী ছাড়াও তামিলনাড়ুর এম কে স্ট্যালিন এবং কেরলের পিনারাই বিজয়ন এই বৈঠকে যোগ দিচ্ছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন বৈঠকে যোগ দিয়ে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ জানাবেন, এবং তার দাবি যদি মানা না হয় তাহলে সে জায়গা থেকে তিনি সেই বৈঠক প্রতিবাদ করে বয়কট করে বেরিয়ে আসবেন, এমনটাই জানিয়েছেন। তবে কোথাও গিয়ে প্রশ্ন উঠছে, ইন্ডিয়ার অন্দরে এই নীতিগত এই বিরোধ কেন? বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুমনবাবু, যে বিষয়টা স্পষ্ট করব, কেন্দ্রীয় বাজেটে বিরোধী দল পরিচালিত রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ উঠেছে, এবং সেক্ষেত্রে কংগ্রেসের 3 মুখ্যমন্ত্রী ছাড়া তামিলনাড়ু এবং কেরলের মুখ্যমন্ত্রী তারা এই বৈঠকে যোগ দিচ্ছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন তারা যোগ দিচ্ছেন। কোথাও গিয়ে যে বিষয়টা বারবার উঠছে, ইন্ডিয়ার অন্দরে নীতিগত এই বিরোধ কেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আমি মনে করি এটা নীতিগত বিরোধ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কেন তিনি নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন। তিনি বলেছেন যে তিনি এই বৈঠকে গিয়ে বেসিক্যালি পশ্চিমবঙ্গের দাবিগুলোকে তুলতে চান, এবং নীতি আয়োগের বিভিন্ন বিষয়ে তার যে আপত্তি রয়েছে, নীতি আয়োগ এর আগে জানতে চেয়েছিল, তার বক্তৃতার লিখিত অংশ সেগুলো তিনি পাঠাননি। ফলে আমি মনে করি না এটা নীতিগত বিরোধ ইন্ডিয়া জোটের মধ্যে। যেটা ইস্যু হচ্ছে যে ইন্ডিয়া জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের সঙ্গে কোনো প্রিপোল অ্যালায়েন্স করেননি, তাই কংগ্রেসের সমস্ত জিনিস মানতে তিনি বাধ্য নন। কংগ্রেস মনে করেছে তারা নীতি আয়োগের বৈঠক বয়কট করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তিনি নীতি আয়োগের বৈঠকে গিয়ে পশ্চিমবঙ্গের দাবিগুলিকে তুলবেন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য ছিলেন ফোন।